কালকে বিরাট ম্যাচ মানে বিরাট কোহলিরও বিরাট ম্যাচ, কারণ তো 300তম ওয়ানডে। কিন্তু আমার বারবার মনে হয় যে 300তম ওয়ানডে, কিন্তু ভারতে 300 ওয়ানডে ম্যাচ অনেকেই খেলেছেন, তাদের কারোর বিরাটের মতো রেকর্ড নেই। কারণ 51টা 100-এর 28টা এসছে চেজ করে, এবং চেজিংয়ে তার অ্যাভারেজ 64। ভাবা যায় চেজিংয়ে 64 অ্যাভারেজ। কোনো সন্দেহ নেই যে তিনি ভারতবর্ষের সর্বকালের সেরা ওয়ানডে ক্রিকেটার। আমি দেখলাম আজকে শেখর ধাওয়ান বলেছেন যে সচিন টেন্ডুলকার অনেক বেটার বোলিং খেলেছেন, কাজেই 100টা সেঞ্চুরি করলেও বিরাট সচিনকে ছাড়াতে পারবেন না। হতে পারে, কিন্তু ওয়ানডে ক্রিকেটে বিরাট যেসব ম্যাচ জিতিয়েছেন ধারাবাহিকভাবে, সেটা ভাবাই যায় না। কাজেই তিনি কালকে 300তম ওয়ানডে ম্যাচ খেলবেন। আমার মনে হয় কোথাও কালকে ভারত জসপ্রীত বুমরাকে না মিস করে, কারণ নিউজিল্যান্ডের যে ব্যাটিং লাইন আপ, তারা স্পিন তো ভালো খেলেই, পেস ভালো খেলে, এবং অনেকগুলো ম্যাচ উইনার আছেন। ডেভন কনওয়ে, রবীন্দ্র যিনি একটা সেঞ্চুরি করে বসে আছেন, কেন উইলিয়ামসন এখন রানে নেই কিন্তু রান করে দেবেন, ডারেল মিশেল আছেন। এই টিমটার ব্যাটিং লাইন আপটা খুব ভালো এবং খুব একটা অলরাউন্ড স্ট্রেংথ আছে। 25 বছর বাদে ভারত আবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের সঙ্গে খেলবে। সৌরভের ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছিল অপ্রত্যাশিতভাবে, এবং চরম অপ্রত্যাশিতভাবে অনিল কুম্বলে ফাইনালে একটু বাজে বোলিং করেছিলেন। তার ফাঁক দিয়ে ক্রিস কেন্স দুর্ধর্ষ একটা ব্যাটিংয়ে একটা স্পেলে তিনি ম্যাচটা নিয়ে চলে যান। সেই দুঃখ সৌরভ আজও ভোলেননি, ভারতীয় ক্রিকেট প্রেমীরাও ভোলেননি। এবার কি হবে? এবার যা পরিস্থিতি, তাতে দক্ষিণ আফ্রিকা গ্রুপ থেকে যদি টপ করা মানে ভারত যদি ম্যাচটা জেতে, তাহলে ভারত সেমিফাইনাল খেলবে অস্ট্রেলিয়ার সঙ্গে। ভারত যদি হারে, ধরে নেওয়া যায় তারা দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলবে। এবার ভারতকে জিততে হলে, এবং টেস্ট সিরিজে যে 0-3 হয়েছিল, হেরেছিল, সেটার বদলা নিতে হলে গোটা টিমটাকে ভালো খেলতে হবে। একটাই সমস্যা, যে পেস বোলিংয়ে বুমরা থাকলে যে ঝটকাটা দেওয়া যায়, সেইটা স্বামীর সঙ্গে কে দেবেন? হর্ষিত রানা এখনো একটু ইনএক্সপিরিয়েন্স। তার চেয়েও বড় প্রশ্ন যে ভারত কি কালকে টিমে কোনো চেঞ্জ করবে? কারণ স্পিন বোলিং ডিপার্টমেন্টে ওয়াশিংটন সুন্দরকে কি আমরা দেখতে পারি? কারণ নিউজিল্যান্ডে বেশ অনেকে বাহাতি আছেন। বরুণ চক্রবর্তী, তিনি কি খেলবেন কালকে? মনে রাখতে হবে যে ফাইনালের আগে বা নকআউটের আগে রাদার ড্রেস রিহার্সেলের এটাই বেস্ট সুযোগ, একমাত্র সুযোগ। এরপরে কিন্তু যা ঘটবে সেগুলো কিন্তু ফাইনালের ভাগ্যকে বা চ্যাম্পিয়নশিপের ভাগ্যকে নির্ধারণ করবে। এখানেও হয়তো হেরে গেলে 2 নম্বর হতে হবে, কিন্তু অ্যাটলিস্ট একটা চান্স পাওয়া যাবে। কোথাও একবার মনে হচ্ছে যে গম্ভীর এবং রোহিত মিলে হয়তো সেই 11 জনকেই খেলাবেন যারা পাকিস্তান ম্যাচে খেলেছিলেন। কিন্তু মনে রাখতে হবে পাকিস্তানের চেয়ে নিউজিল্যান্ড অনেক অনেক বেটার প্রতিপক্ষ। কাজে আমরা পাকিস্তানকে হারিয়েছি বলে যতই জয়োল্লাস করি না কেন, একটা হারে কিন্তু সব বদলে যেতে পারে। মনে রাখতে হবে এই বিরাট কোহলিকে কিছুদিন আগে বিরাট হটাও রোহিত হটাও বলা হচ্ছিল, আজকে সবাই 300তম নিয়ে জয়োল্লাস করছেন। কাজে ক্রিকেট খুব নিষ্ঠুর, ভারতীয় ক্রিকেট প্রেমীরাও খুব ডিমান্ডিং যে কালকের ম্যাচটা কি কম্বিনেশন নামাবেন ইভেন্চুয়ালি রোহিত আর গৌতম গম্ভীর, সেটা দেখার বিষয়। তবে খুব ইন্টারেস্টিং একটা ম্যাচ হবে। টুর্নামেন্টের বেস্ট 3টে টিম এখন ভারত, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। আর আমরা নিউজিল্যান্ড 1, ভারত 2, দক্ষিণ আফ্রিকা 3। আজকে দক্ষিণ আফ্রিকা যা পারফরমেন্স, দক্ষিণ আফ্রিকাও কিন্তু খুব ভয়ঙ্কর একটা প্রতিদ্বন্দ্বী। যেই উঠুক, ভারত নিউজিল্যান্ড ম্যাচটা কিন্তু দারুণ হবে। বিরাট কোহলির 300তম ওয়ানডে ম্যাচ খেলা, সেটা একটা উপলক্ষ, কিন্তু আসল হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া বুমরাহীন অবস্থায়। পারবে ভারত? দেখা যাক।